আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে রিয়া আর ফটোগ্রাফার আরিফ কিভাবে আস্তে আস্তে তাদের প্রেমের পথে এগিয়ে গেল সেই গল্প। সব তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রিয়া তার ছোট্ট ফ্ল্যাটের জানালার পাশে বসে কফির মগ হাতে বাইরের বৃষ্টি দেখছিল। ঢাকার রাস্তাগুলো ভিজে চকচক করছিল আর বৃষ্টির ছাটে শহরটা যেন একটু থমকে গিয়েছিল। তার ফোনে হঠাৎ একটা পুরনো গ্রুপ চ্যাট খুলে গেল, যেখানে তার কলেজের বন্ধু স্বামীরের সঙ্গে শেষ কথা হয়েছিল অনেক আগে। রিয়ার মনে হলো অনেকদিন তো কথা হয়নি, একটা মেসেজ পাঠায়। তাড়াহুড়োয় সে নাম্বার চেক না করে লিখে পাঠিয়ে দিল, এই স্বামী, কেমন আছিস? অনেকদিন পর মনে পড়লো তোর কথা, এখনো সেই পুরোনো ক্যাফেতে আড্ডা দিস? কয়েক মিনিট পর ফোনে একটা রিপ্লাই এলো, হা, আমি তো স্বামীর না, ভুল নাম্বারে মেসেজ পাঠিয়েছেন মনে হয়। তবে বলতে পারেন আমিও একটা ক্যাফেতে বসে আছি, বৃষ্টির দিনে কফি আর বইয়ের সঙ্গে সময় কাটছে। আপনি কে? রিয়া বেশ লজ্জায় পড়ে গেল। ভুল নাম্বার? তবু মেসেজটা স্বাভাবিকতার হালকা রহস্য স্বরে তার কৌতূহল জাগল। সে লিখল, ও মাই গড, সরি, আমি রিয়া, ভেবেছিলাম আমার বন্ধু স্বামীরের নাম্বার। তুমি কে আর কোন কফেতে বসে আছো তুমি? এভাবে শুরু হলো রিয়া আর আরিফের কথোপকথন। আরিফ ছিল একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সে সেদিন ধানমন্ডির একটা ছোট্ট ক্যাফেতে বসে তার ল্যাপটপে ছবি এডিট করছিল। তার মেসেজ ছিল একটা উষ্ণতা যা রিয়াকে টানলো। দুইজনে বৃষ্টি, কফি আর পুরনো গান নিয়ে কথা বলতে লাগলো। আরিফ বলল, বৃষ্টির দিনে ক্যাফেতে বসে একটা জিনিস মিস করছি, কেউ নেই যার সঙ্গে গল্প করা যায়। তুমি কি করছো এখন? রিয়া হেসে লিখল, জানালার পাশে বসে বৃষ্টি দেখছি। আর তুমি যে বই পড়ছো সেটা কি? আরিফ জবাব দিল, একটা কবিতার বই, রবীন্দ্রনাথের। তুমি পড়ো? এভাবে তাদের কথা চলতে লাগলো। প্রথম রাতে তারা ঘন্টার পর ঘন্টা মেসেজ করলো। রিয়া বলল তার গ্রাফিক ডিজাইনের কাজ নিয়ে, কিভাবে সে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকে আর ক্লায়েন্টের অদ্ভুত রিঅ্যাক্টে হাসি পায়। আরিফ শেয়ার করলো তার ফটোগ্রাফির গল্প, কিভাবে সে একবার সিলেটের পাহাড়ে সূর্যোদয়ের ছবি তুলতে গিয়ে পথই হারিয়ে ফেলে। কথার ফাঁকে আরিফ বলে, তুমি যদি কখনোই ক্যাফেতে আসো, আমি তোমাকে একটা কফি কিনে দেব, ভুল নাম্বারের জন্য শাস্তি দিতে হবে। রিয়া হেসে লিখল, ডিল, তবে তুমিও আমার ফেভারিট ক্যাফেতে আসতে পারো। দিন গড়ালো। সেই ভুল মেসেজ থেকে শুরু হওয়া কথোপকথন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। সকালে রিয়া অফিস যাওয়ার পথে আরিফকে মেসেজ করত, আজ আবার বাসে একটা ঝগড়া দেখলাম, পুরো সিনেমা। আরিফ রিপ্লাই করত, হা, তুমি তো রোজ গল্প পাও, আর আমি একটা কাকের ছবি তুললাম, দেখবা? এভাবে তারা একে অপরের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে লাগলো। রিয়া আরিফের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হতো, আর আরিফ রিয়ার ডিজাইনের প্রশংসা করত। একদিন রিয়া একটা লোগো বানিয়ে আরিফকে দেখালো। আরিফ বলল, এটা তো শুধু ডিজাইন না, গল্পও বলছে, তুমি সত্যি জাদুকর। কিন্তু তাদের কথোপকথনে শুধু হাসি আর গল্পই ছিল না। একদিন রিয়ার একটা বড় প্রজেক্ট ক্লায়েন্টের রিজেক্ট করে দিল। সে হতাশ হয়ে আরিফকে লিখল, আমার মনে হয় আমি এই কাজের জন্য ভালো না, কেন যে এত চেষ্টা করি। আরিফ তৎক্ষণাৎ ফোন করে বলল, রিয়া, তুমি যে কাজ করো তাতে তোমার আত্মা আছে, একটা রিজেকশন তোমার ট্যালেন্ট কমিয়ে দেয় না, তুমি আবার উঠবে আমি জানি। তার কথায় রিয়ার মন যেন ভালো হয়ে গেল। সেদিন রাতে তারা ফোনে অনেকক্ষণ কথা বলল, জীবনের স্বপ্ন, ভয় আর আশা নিয়ে। মাস দুয়েক পর আরিফ বলল, রিয়া, আমরা এতদিন কথা বলতাম কিন্তু কখনো দেখা হয়নি, চলো তোমার ফেভারিট ক্যাফেতে দেখা করি। রিয়ার বুকটা ধক করে উঠল। এতদিন মেসেজ আর ফোনে কথা বলেছে, কিন্তু দেখা করার কথা ভাবতেই তার মনে যেন উত্তেজনার সামান্য ভয় মিশে গেল। আরিফ কি সত্যি তার মেসেজের মতো এত উষ্ণ আর সহজ মানুষ?
তবুও সে রাজি হলো। নির্ধারিত দিনে রিয়া ধানমন্ডির একটা ক্যাফেতে পৌঁছালো। তার পরনে ছিল একটা সাদা কুর্তি, হাতে একটা বই। আরিফকে বলেছিল এটা দিয়ে তাকে চিনতে পারবে। আরিফ বলেছিল সে একটা কালো জ্যাকেট পরে আসবে। রিয়া ক্যাফের কোণে বসে অপেক্ষা করছিল। হৃৎপিণ্ডটা একটু দ্রুতই চলছিল। হঠাৎ দরজা খুলে একজন লম্বা হাসি খুশির ছেলে ঢুকলো। তার চোখে একটা উষ্ণতা, যা রিয়া মেসেজের মাধ্যমেই টের পেয়েছিল। আরিফ তাকে দেখে হেসে বলল, তুমি ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই, তবে বইটা বোনাস। রিয়া হেসে ফেলল। তার সব টেনশন যেন মুহূর্তে উড়ে গেল। সেদিন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল। ক্যাফের কফি ঠান্ডা হয়ে গেল, কিন্তু তাদের গল্প থামল না। আরিফ তার ক্যামেরা বের করে রিয়ার একটি ছবি তুলে বলল, এটা আমার কালেকশনের সেরা ছবি হবে। রিয়ার লজ্জা পেয়ে বলল, তুমি পাগল। কিন্তু তার মনের কোণে একটা আনন্দ জমছিল। সেই দেখা তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। তারা একসঙ্গে শহরের রাস্তায় হাঁটতো, পুরনো বইয়ের দোকানে ঘুরতো, বৃষ্টি দিনে ছাতার নিচে দাঁড়িয়ে গল্প করত। আরিফ রিয়াকে তার ফটোগ্রাফি জগতের সঙ্গে পরিচয় করালো। একদিন সে রিয়াকে নিয়ে গেল উত্তরার একটি লেকের ধারে, যেখানে সে সূর্যাস্তের ছবি তুলতে চাইল। রিয়া লেকের ধারে বসেই আরিফকে দেখছিল, কিভাবে সে আলো আর ছায়ার মাঝে গল্প খুঁজে বের করে। আরিফ হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো তুমি আমার সবচেয়ে সুন্দর সাবজেক্ট। রিয়ার গাল লাল হয়ে গেল, কিন্তু সে কিছুই বলল না। ভালোবাসা এলো চুপিসারে। একদিন বৃষ্টির মধ্যে দুইজনে একটা ছাতা নিয়ে হাঁটছিল। রাস্তার পাশে একটা ফুলওয়ালা ফুল বিক্রি করছিল। আরিফ থেমে একটা গোলাপ কিনে রিয়ার হাতে দিল। রিয়া হেসে বলল, এটা কিসের জন্য? আরিফ বলল, শুধু এমনি, তুমি থাকলে আমার দিনগুলো রঙিন হয়ে যায়। রিয়া থমকে গেল। তার মনে হলো সে কিছু যেন একটি লুকাচ্ছে, কিন্তু বলতে চাইছে না। তার মনে হলো এই সহজ কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সেদিন রাতে সে আরিফকে মেসেজ করলো, তুমি জানো তুমি আমার জীবনে এসেছো বলেই আমি আবার হাসতে শিখেছি। এভাবে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। তারা একে অপরের স্বপ্নের সঙ্গী হলো। রিয়ার প্রতিটি ডিজাইনের পেছনে আরিফের উৎসাহ থাকতো, আর আরিফের প্রতিটি ফটোগ্রাফি প্রজেক্টে রিয়ার পরামর্শ। একদিন আরিফ একটা ফটোগ্রাফি এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রিয়া তাকে বলল, তুমি এবার নিজের গল্প তুলে ধরো। তোমার ছবিগুলো শুধু ছবি না, জীবনের টুকরো। আরিফ হেসে বলল, আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় গল্প। তাদের ভালোবাসা ছিল সহজ কিন্তু গভীর। কিন্তু জীবন তো আর সবসময় সহজ থাকে না। একদিন রিয়ার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেন। তারা বললেন, তুমি এখন সেটেল করো। আমরা একটা ভালো ছেলে দেখেছি। রিয়ার মন খারাপ করে আরিফকে বলল, আমি জানি না কি করব, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আরিফ শান্ত গলায় বলল, রিয়া, আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি শুধু বলো তুমি কি চাও। সেদিন রিয়া বুঝলো আরিফ শুধু তার ভালোবাসা না, তার শক্তিও। রিয়া সাহস করে তার বাবা মাকে আরিফের কথা বলল। প্রথমে তারা রাজি হননি। তারা বললেন, একটা ভুল মেসেজ থেকে শুরু হওয়া সম্পর্ক কতটা গভীর হতে পারে। কিন্তু রিয়া হাল ছাড়ল না। সে আরিফকে নিয়ে গেল তার বাবা মার সামনে। আরিফের স্বাভাবিকতা, তার কাজের প্রতি ভালোবাসা আর রিয়ার প্রতি তার যত্ন দেখে তারা ধীরে ধীরে নরম হলেন। 1 বছর পর রিয়া আর আরিফের বিয়ে করলো। তাদের বিয়েতে ছিল না কোনো বড় আড়ম্বর, শুধু ছিল কাছের মানুষ আর হাসির মুহূর্ত। বিয়ের দিন রিয়া আরিফকে বলল, তুমি জানো আমি যদি সেদিন ভুল মেসেজ না পাঠাতাম তাহলে তুমি আমার জীবনেই আসতে না। আরিফ হেসে বলল, ভুল নয় রিয়া, এটা ছিল নিয়তি। বিয়ের 2য় বছরগাঁটে আরিফ রিয়াকে নিয়ে গেল সেই ক্যাফেতে, যেখানে তারা প্রথম দেখা করেছিল। টেবিলে একটা ছোট্ট বাক্সে রাখা ছিল একটি পুরনো ফোন। রিয়া অবাক হয়ে বলল, এটা কি? আরিফ বলল, এই ফোনের নাম্বারে তুমি প্রথম মেসেজ পাঠিয়েছিলে। ভাবলাম এটা আমাদের গল্পের শুরু।
রাখতে চাই তোমার কাছে। রিয়ার চোখ জলে চিকচিক করে উঠল। সে আরিফের হাত ধরে বলল, তুমি আমার জীবনের সেরা ভুল। তারা ক্যাফের জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। বাইরের শহর ভিজছিল আর তাদের মনে জমা হয়েছিল অসংখ্য স্মৃতি। একটা ভুল মেসেজ থেকে শুরু হওয়া গল্প তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে গেছিল।